আজকের আজকের নারীরা কি পারে না, মানে দশভূজার সাথে তুলনা করা হয়, মা দুর্গার সাথে তুলনা করা হয় মহিলাকে, মহিলারা সব পারে করতে। সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করে আজকের দিনে, যেটা সব থেকে বেশি দরকার নারী পুরুষ নির্বিশেষে। তো আমার মনে হয় উই অলওয়েজ ট্রাই টু স্ট্রাইক দ্যাট ব্যালেন্স। অনেকটা করতে পারছি, আমি নিজেও চেষ্টা করছি, ওটাই প্রত্যেক দিনের চেষ্টা থাকে। আর আজকে এই শিলি 2026-এ নারী দিবস উপলক্ষে যে ইভেন্টটা করা হয়েছে, আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমি তার জন্য খুব খুশি যে আই গটন দিস রেকগনিশন টুডে ইন মাই ওন লিটল ওয়ে। আমার যেটুকু জার্নি হয়েছে এতগুলো, এই আমি অতগুলো বা এইটুকু বছর বলছি না, এই সময়ের মধ্যে আর আরও অনেকটা পথ এগোনো বাকি আছে। তো ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। প্লাস আমার মাও আজকে এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, তো সেটা খুব কম হয় যে আমরা দুজনে একসাথে কোনো ইভেন্টের জন্য রেডি হয়ে বেরিয়েছি। তো সেটাও খুবই ভালো লাগলো। আর আগামী দিনে আমার বেশ কিছু কাজ বেরোচ্ছে, খুব মানে ক্রমশ জানতে পারবে। তো তোমরা প্লিজ পাশে থেকো। আই রিয়েলি হোপ যে প্রত্যেকটাই তোমাদের ভালো লাগবে। এবছর 3টে ছবি বেরোচ্ছে আমার। তো ইয়েস, এই গ্রোথটাতেই বিশ্বাস করি আমি যে আস্তে আস্তে কখনো না কখনো দিল্লি পৌঁছেই যাবো। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন। তুমি তোমার জীবনের কোন নারীকে মানে লুক আপ? দুজন, আমার মা এবং আমার দিদা। যেহেতু আমার দিদা যেটা ইম্পার্ট করেছে সেটা অফকোর্স আমার মাও আমাকে ইম্পার্ট করেছে আলটিমেটলি। কিন্তু আমার আমার মার দিদা এই জন্য বলছি, মায়ের আমি কর্মক্ষেত্রটা খুব ভাবে দেখেছি ছোটবেলা উঠতে কীভাবে ব্যালেন্স করেছে, এবং আমার দিদা যেভাবে বাড়িটা সামলাতো আর বাচ্চাদেরকে মানুষ করেছে, মা মামাকে এবং আমাকেও একটা পয়েন্টের পরে, প্লাস ফ্যামিলিকে দেখেছে, প্লাস এত রকমের মেন্টাল সাপোর্ট দিয়েছে। আমার দিদা আসানসোলে থাকতো, আমি কলকাতায় পড়াশোনা কলকাতায় থাকতাম। তো যেভাবে একটা মানে দশভূজার মতো সত্যি, মানে পাড়া, ফ্যামিলি, ফ্যামিলির ফ্যামিলি, ফ্যামিলির ফ্যামিলি, ফ্যামিলিকে সবাইকে আঁকড়ে ধরে, আমার দিদা একটা রুট ছিল, আমাদের শিকড় ছিল আমাদের বাড়ির। তো আমার দিদার যার অবদান আমার জীবনে, সেটা মনে হয় না আর কারোর থেকে কখনো পেতে পারি আমি। তো সেই ব্লেসিংস নিয়ে আর সেই আশীর্বাদ নিয়ে আমি এগোই সবসময়। এই ক্যারি তো আমার দিদার জন্যই। আর আমার দিদা সবসময় আমার সাথে আছে, আমি বিশ্বাস করি। দিদাকে আমি বৌমা বলে ডাকতাম, তো ওটা আমার খুব স্পেশাল একটা ডাক ছিল। তো এরা দুজনই আমার জীবনে খুব খুব ইম্পর্টেন্ট, এবং প্রচণ্ড ইন্সপায়ার্ড আমি এদের দ্বারা। থ্যাংক